যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সেই সাথে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেএনজি প্রজন্মের ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে শুরু হওয়া দেশটির হাজার হাজার ছাত্র জনতার এই বিক্ষোভে ইতোমধ্যেই ৮ জন নিহত এবং শতাধিক আহতের তথ্য আমরা এরই মধ্যে পেয়েছি। এবং আরও একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন যেই সরকার ফেসবুক, ইউটিউব এবং এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন হিমালয় কন্যা খ্যাত দেশটির অন্যান্য এলাকাতেও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। আর বিক্ষোভ দমনেই তখন দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ শুরু করেছিল এবং বিক্ষোভে অংশ নেওয়া তরুণ অন্য বিক্ষোভকারীদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছিল। তারপরও সেখানে আহত এবং নিহতের সংখ্যা বেড়েই চলেছিল। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী চৈতি সরোয়ার। চৈতি, আপনার কাছে এই নেপালের পুরো ঘটনার বিষয়ে সর্বশেষ কি কি আপডেট রয়েছে আমাদেরকে একটু জানাবেন। কানিজ, যেমন শুরুতেই যেটা জানিয়ে রাখি যে নেপালের এই জেনজিদের যে সংঘর্ষ বা বিক্ষোভ, সে বিক্ষোভে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে 14 জনে পৌঁছেছে। 14 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন এবং আহত শতাধিক পৌঁছে গিয়েছে। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে যারা গণমাধ্যম কর্মী সেখানে রয়েছেন তারাও কিন্তু আহত হয়েছেন। এই সংঘর্ষটা আসলে মূলত শুরু হয়েছিল, এটি কিন্তু শুরুতে শান্তিপূর্ণ একটি আন্দোলনই চলছিল। পরে সেখানে পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, জলকামান নিক্ষেপ করে এবং টিয়ার সেল ছোড়ে। এর ফলে কিন্তু দেখা যায় যে তখন সেখানে এক ধরনের বিক্ষোভ তৈরি হয়। মূলত সরকার বিরোধী বিভিন্ন দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করে জেনজিরা, যেই আন্দোলনকে তারা নাম দিয়েছে জেনজি রিভলিউশন। এই রিভলিউশনের মাধ্যমে তারা প্রথমে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়া শুরু করেন এবং এরই প্রেক্ষিতে সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম তারা বন্ধ করে দেন এবং তারা বলেন যে এগুলো ভুয়া অ্যাকাউন্টধারী যারা রয়েছেন, অনিবন্ধিত কিছু অ্যাকাউন্টধারী রয়েছেন, মূলত সেগুলোকে আসলে আইডেন্টিফাই করার জন্য তারা এই ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করছেন। এরপরে ফেসবুক ব্যবহারকারী যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে নেপালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১,৩৫,০০,০০০ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৬ লাখ এবং এদের অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকেন। তো এই ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হওয়ার প্রেক্ষিতেই ক্ষতিগ্রস্তরা প্রথমে বিক্ষোভ শুরু করে এবং পরে তা আসলে এক ধরনের জেনজি রিভলিউশনে পরিণত হয়। কানিজ, দেশের নেতৃত্ব যেহেতু জেনজিরাই দিচ্ছে এবং আপনি যেমনটি জানালেন যে দুটি কারণ, প্রথমটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয় এবং আরেকটি কারণ যেটা বলছে যে দুর্নীতি বিরোধী একটি আন্দোলনেও রূপ নিয়েছে আসলে পুরো আন্দোলনটি এবং তারা পার্লামেন্টে ঢুকে গিয়েছিল এবং পুলিশ সদস্যরা আটকানোরও চেষ্টা করেছিল। এই মুহূর্তে পার্লামেন্টে কি তারা অবস্থান করছে বা কি তথ্য আছে আসলে সার্বিক পরিস্থিতিটা কি সর্বশেষ? না, এই মুহূর্তে তারা পার্লামেন্টে নেই। তারা পার্লামেন্টে প্রথমে ঢুকেছিল এবং পার্লামেন্টে ভাঙচুর করেছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে তারা প্রবেশ করেছিল বিক্ষোভকারীরা, সেখানে তারা ভাঙচুর করেছে এবং সেখানেই যে পুলিশের সাথে তাদের সংঘর্ষটা চলে, সেই সংঘর্ষে ইতোমধ্যেই অনেকেই আহত হয়েছেন এবং অনেক আহতের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এভারেস্ট হাসপাতাল থেকে শুরু করে ত্রিভুবন মেডিকেল কলেজ থেকে শুরু করে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সর্বশেষ পরিস্থিতি যদি জানাই, সেটা কাঠমান্ডুতে এখনো পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই কারফিউ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি কাঠমান্ডুর বাইরেও বিভিন্ন শহরগুলোতে কিন্তু এই বিক্ষোভ ইতোমধ্যে একদম সহিংস রূপ নিয়েছে, ছড়িয়ে পড়েছে। কানিজ, আর চৈতি, আরও একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে কাঠমান্ডু ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলেও নাকি আন্দোলনটি কিছুটা ছড়িয়ে পড়েছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে?
এই বিষয়টাতেই আমি একটু আগে বলছিলাম যে এখন যেই আন্দোলনটা শুধুমাত্র কাঠমান্ডুতে শুরু হয়েছিল এবং বিভিন্ন পার্লামেন্টে তারা ঢুকে গিয়েছিল, একই সাথে তারা মুখ্যমন্ত্রী কার্যালয়ে ঢুকে গিয়েছিল। সেখান থেকে কিন্তু এই যে 14 জন এখনো পর্যন্ত নিহত, এবং যেটা আশঙ্কা করা হচ্ছে আহতদের মধ্যে অবস্থা যেহেতু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আসলে জানানো হয়েছে। এরই প্রেক্ষিতে আশেপাশের যেসব বিভিন্ন শহর রয়েছে সেই শহরেও কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এবং সেখানেও কিন্তু বিক্ষোভকারীরা যারা রয়েছে, জেনজিরা যারা রয়েছে, যেটাকে আমরা জেনারেশন জেড বলছি, তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারাও সেখানেও বিক্ষোভ করছে। অর্থাৎ এখন শুধু আর রাজধানী কাঠমান্ডুতে এটা সীমাবদ্ধ নেই, এটি আস্তে আস্তে পুরো দেশ জুড়ে বলা যায় যে ছড়িয়ে পড়ছে। কানিজ, চৈতি, যদিও আপনি প্রথম দিকে জানিয়েছেন আহত নিহতের সংখ্যাটি, এরই মধ্যে লাস্ট কোনো আপডেট পেয়েছেন কিনা, আহত বা নিহতের সংখ্যা বাড়লো কিনা, এটা একটু জানবো। আর যেহেতু জেনজিদের বিক্ষোভ বা আন্দোলন যেটাই আমরা বলি না কেন, বয়স সীমাটা আসলে আমরা কত ধরতে পারি, কোন বয়সের ছেলেমেয়েরা আসলে আহত বা নিহত হলো, এ বিষয়ে একটু জানতে চাই। এবং সাথে আরও একটি প্রশ্ন আমার, যে যেহেতু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, সরকার কি কোনো ধরনের বক্তব্য এই বিষয়ে দিয়েছে কিনা? আপনার শেষ প্রশ্নটা থেকে যদি উত্তরটা দেই কানিজ, যে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি বা কোনো ধরনের নির্বাহী আদেশ আসে নাই এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত তারা কারফিউ জারি করেছে এবং কারফিউ বলবৎ থাকবে। এবং যেটা জানতে চাচ্ছিলেন যে মৃতের সংখ্যা, আমরা যেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 14 রয়েছে, এবং আহত কিন্তু অনেক হয়েছে, যেটাকে আমরা শতাধিক বলছি। আসলে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি রয়েছেন, এই সংখ্যা কিন্তু আসলে বেড়ে চলেছে, এবং অনেকের অবস্থা যেহেতু আশঙ্কাজনক, সামনে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর জেনজি যেটা আমরা বলছি যে জেনারেশন জেড, তাদের বয়স সীমা আসলে 25 থেকে 30-এর মধ্যেই ধারণা করা হচ্ছে। এই বয়সটাকে আসলে আমরা জেনজি বলে থাকি, এবং তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের নামও কিন্তু দিয়েছে যে জেনজি রিভিলেশন। মূলত এই ছিল এখন পর্যন্ত আপডেট কানিজ।